কে সামান্য জল হাতর মধ্যে লইছে, লইয়া আপনার সামান্য জল ছিটা মারিয়া হইল, এই জল পরিমাণ আল্লাহর রাস্তার মধ্যে আমি দান করতাম পারমো, এর চেয়ে বেশি আমি আর পারতাম নাই। হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি চক্ষুইতে জল ছাড়িয়া আপনার রওনা দিলেইছেন, কইলা যে ছেলে মেয়েগুলোর কারণে বাবায় দেখা যায় দিন রে রাইত করেন, রাইতে দিন করেন, আজকে সামান্য আল্লাহর রাস্তার মধ্যে মেয়েটা সদকা করলো না। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই দিন গিয়া ঘুমাইছেন, ঘুমানোর লগে লগে আবার ওই ব্যক্তি দেখা যায় খাবে ইয়া হইল সাহাব বেহেশতি লেবাস লাগাই আইছে। আগর দিন দুজখী লেবাস আর পরের দিন বেহেশতি সুন্দর লেবাস লাগাইয়া আইছে। আইয়া কইল, ও জুনায়েদ বাগদাদী, আল্লাহ আমারে মাফ করে দিয়া বেহেশতর মধ্যে দিলাইছেন, বিলে তোমার মেয়ে তো কোনো সদকা করলো না, দান খয়রাত করলো না, বিলে আমার মেয়ে যে সময় হাতর মধ্যে জল লইয়া ছিটা মারছে, এই নদীর পারো একটা ফুকা আসলো গাতর মধ্যে, বহুত দিন হয়ে গেছে জল পান না, বহুত দিন হয়ে গেছে পিপাসা অবস্থায়, সেই জল ছিটা মারার লগে লগে ফুকার জিব্বার মধ্যে মুখর মধ্যে পড়ছে, পড়িয়া তার জীবন বাঁচাইছে। সেই ফুকায় আপনার দোয়া করছে, হায় আল্লাহ, যার উসিলায় আজকে আমি সামান্য জল পাইয়া আমার জীবনটা বাঁচাইলাম, আল্লাহ আপনি তারে মাফ করিয়া দেও। এই খোয়ার লগে লগে আল্লাহ আমারে মাফ করে দিয়া বেহেশতি লেবাস দান করিয়া দিলাইলা। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। নেকির মুনকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, তাকিও নবী গো সামনে দাঁড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। আমার সাহাবাগণ মা বাপরে দুনিয়ার মধ্যে সম্মান দিয়ে সম্মানী হইবাই, মা বাপ যদি পৃথিবীর তনে বিদায় নেন, তারা রুহর উপরে সব পৌঁছানির লাগিয়া মসজিদের মধ্যে সদকা করিও, মাদ্রাসার মধ্যে সদকা করিও, ইসালে সবর মধ্যে সদকা করিও, দান খয়রাত করিও। আমার সাহাবাগণ আজকে যে ইসালে সবর, সেই ইসালে সবর মধ্যে সাহায্য সহযোগিতা করা, মানুষের মেহমানদারি করা হইয়া তাহলে আপনার সুন্নত, মানুষের মেহমানদারি করা হইয়া থাকলো সুন্নত। আল্লাহর হাবিব একজন সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ, সাআলা রাজুলুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমিনা খায়র, মুসলমানদের মধ্যে কোন মানুষ হইল কি সবচাইতে উত্তম? আল্লাহর হাবিবে ফরমায়, কালা তুতিমুত তাআম, যে মানুষে খাওয়ায় এবং মানুষের মেহমানদারি করে, যে মানুষে খাওয়ায় আর মেহমানদারি করে। একটা সুন্নত যদি কোনো মানুষে আপনার পালন করে, আল্লাহর হাবিবে ফরমায়, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ, তার আমলনামার মধ্যে আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবা। হুক সুবহানাল্লাহ। আমরা কিছু কিছু সুন্নতে আপনার অবহেলা করিলাই। আল্লাহর হাবিবে ফরমায়, আমার সাহাবাগণ, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। একটা সুন্নতে যদি কোনো মানুষ আপনার মহব্বত করে, মায়া করে, আমি রাসূলুল্লাহরে আপনার মহব্বত করলো, মায়া করলো, আর আমি রাসূলুল্লাহরে যে আপনার মহব্বত করলো, মায়া করলো, কাল কিয়ামতের দিন এই ব্যক্তি আমার সঙ্গে বেহেশতের মধ্যে স্থান প্রাপ্ত হইব। হুক সুবহানাল্লাহ। আমরা কিছু কিছু সুন্নত হলে এলা করি করি ছাড়ি দেই।
যদি আপনি একটা সুন্নতরে আদায় করেন না তাহলে আপনার কোনো গুনাহ হইতো নাই, কিন্তু একটা সুন্নতরে যদি আপনি অবহেলা করেন আপনার ঈমান যাইব গিয়া। হোক সুবহানাল্লাহ। মিসওয়াক করা হইয়া থাকলো আপনার সুন্নত, যে মানুষে আপনার মিসওয়াক করিলায় এই মানুষের দাঁতর মধ্যে গালের মধ্যে বেদনা হইতো নাই। হোক সুবহানাল্লাহ। দাড়ির মধ্যে আপনার মন্দি দেওয়া হইয়া থাকলো সুন্নত, যে মানুষে দাড়ির মধ্যে আপনার মন্দি দিলায় এই মানুষের গালের মধ্যে মাথার মধ্যে আপনার কখনো বেদনা হইতো নাই। হোক সুবহানাল্লাহ। মেলুকে হাতের মধ্যে আপনার মন্দি দেওয়া হইয়া থাকলো সুন্নত, একটা সুন্নতরে যদি আপনার আদায় করিলায় তাহলে তার আমলনামার মধ্যে আল্লাহ 100 শহীদের সব দান করবা। মসজিদের মধ্যে হামাইতে হইলে ডাইন পাই দিয়ে হামাইতে সুন্নত, বাম পাও দিয়ে হামাইলেও আপনার হামানি হইব, কিন্তু সুন্নত আদায় হইতো নাই। সামান্য খেয়াল করিয়া যদি আপনার জীবনের মধ্যে সুন্নতরে ফিটিং করিলেন, সুন্নতর জিন্দেগি হয়ে যায় গিয়া, তাহলে আপনার দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই, আখিরাতের মধ্যে আপনার কোনো চিন্তা নাই। একটা বাচ্চা জন্ম নিছে, সেই বাচ্চার আপনার ডাইন খানো আজান দেওয়া এবং বাম খানো আপনার আকামত দেওয়া হইয়া থাকলো সুন্নত। এটাও সুন্নত কিছু কিছু জায়গাত আমরা ভুলে গেছি গিয়া, কারণ বাচ্চা তো জন্ম এখন হসপিটাল 2-3 দিন যায় গিয়া, এটাও আমরা ভুলি যাই। কোনো কোনো মানুষে 7 দিন 15 দিন যাবার পরে আপনার খেয়াল হয়। বাচ্চা যে সময় জন্ম নিব নেবার পরে তুমি সামান্য মিটটা জিনিস দিতায়, এর গতিকে আগর আগর মানুষে আপনার খেজুর দাঁতর মধ্যে চিবাইয়া সামান্য রস দেন। তার কারণ হইল গিয়া এই বাচ্চায় বড় হইয়া আপনার মিটটা মিটটা মানুষের লগে বালা ব্যবহার করব, বালা ব্যবহার করব। আল্লাহর হাবিবর আদর্শ দেখুন, মক্কা শহরের মধ্যে একবার জানাইয়া দেওয়া হইল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আপনার বাইর হইছে, মানুষ ফাইলে মারিলায়, মানুষ ফাইলে মারিলায়। সব মানুষ মক্কা শরীফ ত্যাগ করিয়া গুহার ভিতরে লুকায়িত অবস্থায় একজন মহিলা সমস্ত গাইড বান্ধিয়া 2টা ব্যাগ লইছে হাতের মধ্যে লইয়া মক্কা শরীফ ত্যাগ করিয়া রওনা দিলেছে। আল্লাহর হাবিব আর হযরতে বিলাল আপনার বাইর হইয়া আইতরা। আল্লাহর হাবিবে কইলা, ও বিদ্যা মহিলা তুমি কোন জায়গার মধ্যে যাইতায়? বিলাল মাতিও না রে বা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একজন বাইর হইছে, সে মানুষ ফাইলে মারিলা, তার যন্ত্রণায় আমি মক্কা শরীফ ত্যাগ করিয়া বাইরিয়ে যাইয়া গিয়া। আল্লাহর হাবিবে আপনার বেগ হাতের মধ্যে লইছেন, একটা খান্দর মধ্যে লইছেন, লইয়া আপনার কইলা চলো সাইন তুমি কোন জায়গার মধ্যে যাইতায়? আর এখনকার যুগ যদি আপনার কইন গবিল বাজার তনে একটা বাচ্চারা যদি কইন বাবা আমার ব্যাগটা থোড়া বইয়া লইয়া যাস না, হে কইব তোর খাইয়া আইছি, তোর খাইয়া আইছি নি বলা না নি চাব হল। কোনো মুরব্বী মানুষে কোনো সময় খাফড় উপর ঠিক থাকে না, তখন এক বাচ্চা দেখবা আর এক বাচ্চারে গিয়া কইব দেখাইয়া দাদাজির বুরুঙ্গা বড় হয়ে গেছে। এখনকার যুগ হলো না নিশা বহল, জি হইতো আছে মিলে দাজি আপনার কাপড়টা তোরা ঠিক করিল, হে আর ছেলেরা নিয়ে দেখা। আল্লাহর হাবিব আপনার দেখা যায় হযরতে বিলাল সঙ্গে আল্লাহর হাবিবে বেগ হাতের মধ্যে লইছেন, লইয়া রওনা দিছেন। বেটিয়ে কত খান যায় আপনার গালি দেয়, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আল্লাহ বানাইছেন, এ মানুষ ফাইলে আপনার মারিলায়, আরো কতখান যায় মোহাম্মদ রে আপনার গালি দেয়, আরো কতখান যায় আপনার মোহাম্মদ রে গালি দেয়। আর আল্লাহর হাবিবে বেগ একটা খান্দ আর একটা হাত। হযরত বিলাল আল্লাহর হাবিবে ইশারা দিলা, দিয়া কইলা ও বিলাল তুমি আমার পরিচয় দিও না রে বিলাল, ও বিলাল তুমি আমার পরিচয় দিও না আমি মোহাম্মদ বলিয়া। ও দুনিয়ার মানুষেরা তোমরা দেখো আমি ধৈর্যের দ্বারা সবরের দ্বারা আপনার ইসলাম প্রচার করিয়া যাইতে আছি। এর গতিকে কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ কইতরা আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র উত্তম নমুনা এই পৃথিবীর মধ্যে রাখিয়া তুইয়া গেছেন। হোক সুবহানাল্লাহ। আরো কতখান যায় বেঠিয়ে গালি দেয়। হযরতে বিলালে খালি আল্লাহর হাবিবের দিকে খালি চায়।
গুহার কিনারার মধ্যে যাওয়ার পরে হাজার হাজার মানুষ বাইর হইছেন। বাইর হইয়া হইয়া যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কারণে আমরা মক্কা শরীফ ত্যাগ করিয়া গুহার ভিতরে লুকাইতে বসাইলাম, সেই মুহাম্মদ রে এই বৃদ্ধা মহিলায় লইয়া আইলো। ও বৃদ্ধা মহিলায় একটা চিৎকার মারছে, মারিয়া হইল, আমি আল্লাহর কসম খাইয়া খুইয়া দে, এই ব্যক্তি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হইয়া থাকে তাহলে এই ব্যক্তির দ্বারা আপনার দুনিয়ার মানুষের কোনো ক্ষতি হইতো না। খুব সুবহানাল্লাহ। বাবা তোমার পরিচয় দেও স্যার। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে কেন আল্লাহ নবী বানাইলা, আপনারে কেন আল্লাহ নবী বানাইলা না? ও আল্লাহর হাবিবে মুস্কি আসি দিছেন, এর গতিকে আমার সাহাবকল মুস্কি আসি দেওয়া হইয়া তাহলো সুন্নত। আপনি বেশি মেলাইতা না, মুস্কি আসি দিতা, জি মুস্কি আসি দেওয়া হইয়া তাহলো আপনার সুন্নত। আল্লাহর হাবিবে কইলা, ও বিদ্যা মহিলা, আমি হইলাম কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ওই বেটি একটা চিৎকার মারছে, মারিয়া কইল, রে ও গুহার ভিতরের মানুষেরা, এই ব্যক্তি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হইয়া থাকে তাহলে এই ব্যক্তির দ্বারা মানুষের কোনো আপনার ক্ষতি হইত নাই। বাবা আমি আর কিচ্ছু শুনতে চাই না, আমারে ফলাইয়া দেও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আদর্শ দেখিয়া মানুষ আপনার মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করছে। আপনারা জানা আছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও ব্যক্তি আল্লাহর হাবিবের কোনো মাত আপনার শোনার লগে লগে কিতা করতা, মাত আপনার শোনার লগে লগে বিশ্বাস করিলেইতা। এর গতিকে আল্লাহর হাবিবে হযরতে আবু বকর দে কইলা, ও আবু বকর, কতদিন পর্যন্ত তুমি সিঙ্গুল আবু বকর আসলাই, তোমার নামের সঙ্গে আমি সিদ্দিক টাইটেল দিয়া দিলাইলাম। হোক সুবহানাল্লাহ। হযরতে আবু বকরে কি পর্যন্ত মায়ার পরিচয় দিছেন, মহব্বতের পরিচয় দিছেন। খালি 40 জন মানুষ আপনার মুসলমান হইছে। হযরতে আবু বকরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, চলুক কাবা শরীফের কিনারার মধ্যে যাই গিয়া। কাবা শরীফের কিনারার মধ্যে গেছেন, আল্লাহরে পাইবার দুইটা জরিয়া। কয়টা জরিয়া? দুইটা জরিয়া। একটা জরিয়া হইয়া থাকলো আপনার খানায় কাবা। খানায় কাবার কিনারার মধ্যে যদি কোনো মানুষে গিয়া সাহায্য করে দিলায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তার গুনারে মাফ করিয়া দিলেন। হুক সুবহানাল্লাহ। আর আরেকটা হইল গিয়া আপনার ফির মুর্শিদ। ফির মুর্শিদের কিনারার মধ্যে গেলে আল্লাহ এবং আল্লাহর হাবিব রে মানুষে কিভাবে পায়, আল্লাহর ওলি হলে আপনার লাইন বাতাইয়া দিয়া দেন। আল্লাহর ওলি হলে লাইন বাতাইয়া দিয়া দেন। আমরা ওখানে একজন মজ্জুফ আপনার দেখা যায় মানুষে খুব হাসি টাটকা হরয়, লাস্টে দেখা যায় আপনার মানুষে কিছু বুঝিলাইলা এন ভিতরে আপনার মাল আছে। অন্য সংগঠনের মানুষে বিপদের মধ্যে পড়িয়া দেখবা মানইন, কোনো সময় বিশেষ মানইন না। বলা না নিসা বহল। ও মজ্জুফর গেছে একজন মানুষ আইলো, আইয়া কইল, স্যার আমার বয়ার আপনার 10,000 টাকা বিকিব। আইস্তনে 20-25 বছর আগে, তখন 10,000 টাকা 20 বছর আগে হইতে এখন গলে আপনার 80-90,000 টাকা। বলা না নিসা বহল। ও আপনার সাহাবর কাছে গিয়া কইল, স্যার আমার একটা বয়ার আরিছে, আমি ফাইমুনি। বলে, যাও তুমি কাবা শরীফর ফইসমে 3 গঙ্গার মুখো আপনার গিয়া ফাইবায় তোমার বয়ারে পানি খার। বেটায় কইল, আমি তো ফির ফকির বিশ্বাস করি না, আর গেছলাম আমি এই নকইন কাবা শরীফর ফইসমে যাইতাম। তে কাবা শরীফ যাইতে হইলে আপনার 1.5 টনে 2 লাখ টাকা খরচিয়া গিয়া আমার বয়ারগু আনতাম। বেটা আইয়া বাড়ির বইস আসরের নামাজও গেছেন। নামাজও গিয়া আপনার মসজিদর ফইসমে একটা নদী আইছে, ঠিক মসজিদর ফইসমে দেখা যায় নদীর মধ্যে তার বয়ারে আইয়া আপনার জল খাইতে আছে। সুবহানাল্লাহ। তার কারণ হইয়া তাহলে আপনার কুরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আই মানওয়ালো, তোমরা শুক্রবার ওয়ার লগে লগে তোমরা কাবা শরীফের দিকে আপনার রওনা হই যাও। কাবা শরীফ হইতে মক্কা শরীফ নেই, কাবা শরীফ হইতে হইয়া থাকলো আপনার মহল্লার মসজিদ। মসজিদ আপনার কাবা শরীফের লগে লিঙ্ক আছে।
কাইল কিয়ামতের দিন যে সময় আপনার দুনিয়া যে সময় আপনার কিয়ামত হয়ে যাব গিয়া সমস্ত জিনিস আপনার চূর্ণ বিচূর্ণ হয়ে যাব গিয়া সব মসজিদ হল আল্লাহর কুদরতি ফাও দ্বারা কাবা শরীফের লগে গিয়া এখন হয়ে যাব হুক্কা সুবহানাল্লাহ। তিনটা মসজিদ ব্যতীত আপনার সবর উদ্দেশ্যে যাবা আপনি সব পাইতা নাই। এক নম্বর হইয়া থাকলো আপনার কাবা শরীফ, দুই নম্বর হইয়া থাকলো আপনার বাইতুল মুকদ্দাস এবং আপনার মসজিদে নববী। এই তিনটা মসজিদ ব্যতীত অন্য জায়গার সবর উদ্দেশ্যে যাইতা না। বলে যাই গিয়া হাইলাকান্দি টাউনও আপনার মসজিদ সইয়া ওই তো নাই। তে হৌ সাবে কিতাব হইছেন কাবা শরীফর ফৈসমে আপনার বয়ারে গিয়া খার ফাইবায় আসরের নামাজ পড়িয়া মসজিদের ফৈসমে গিয়া দেখে বেটায় আপনার বয়ারে জল খার হুক্কা সুবহানাল্লাহ। ও এরা হইলা গিয়া আল্লাহর ওলি হল। একজন বাদশার আপনার দেখা যায় পেটর মধ্যে বেদনা আপনার বালা হয় না, পেটর মধ্যে ও পর্যন্ত বেদনা। বহুত ডাক্তার কবিরাজ হলে আপনার কিতা করছেন দেখাইল কিন্তু পেটর বেদনা বালা হয় না। লাস্টে আপনার এলান দিয়া জানাইল যদি আমার পেটর বেদনা কোনো মানুষে আপনার বালা করিয়া দিলাইতে পারে তাহলে আমি আদা সম্পত্তি আদা টাকা পয়সা আমি তার নামে নাম লাগাইয়া দিয়া দিলাইমু। ও একজন আবুল হাসান খিরকানি সাবর এক মুরিদে কইল আমি বড় গরিব, যদি বাদশার পেটর বেদনা বালা করে দিলাইতাম পারি তাহলে আদা বাদশাহের মালিক হয়ে যাব। আবুল হাসান খিরকানি সাহেব কইলা বেদনা বালা করতে পারতায় না, বাদশাহ জেলের মধ্যে তোমারে দিলেইব। বলে জি না। ও মুর্শিদ দরিও খান্ডার ও বুঝা বালকের নৌকা ডুবিব তোমার। সাব আমার লাগিয়া আপনি দোয়া করবা আর আপনার এখান জুতা আমার হাতর মধ্যে দেন। আবুল হাসান খিরকানি রহমতুল্লাহি তাআলা আলাইহির জুতা হাতর মধ্যে লইয়া তান মুরিদ আপনার বাদশার কিনারার মধ্যে গেছে গিয়া কইছে সাব আপনার ফেটর কাপড়টা আপনি সরাইলাও। আবুল হাসান খিরকানি সাবর আপনার জুতা দিয়া ফেটর মধ্যে মুছিয়া দিছে, মৌত পর্যন্ত আর ফেটর বেদনা দেখা দিছে না। হুক্কা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমি খোয়াত আসলাম আমার সাব হল দাড়ির মধ্যে আপনার মন্দির দেওয়া হইয়া থাকলো সুন্নত। দাড়ির মধ্যে যদি আপনার কোনো মানুষ আপনার মন্দির দিয়া উদ্দেশ্য ভালো হইতে লাগবো। ও সামনে বুট আইছে বহুত নেতা হল দেখবা আপনার ফিন্ন বালাইনতে কাপড়ও নাই আইয়া আসসালামু আলাইকুম উদ্দেশ্য হইল কি বুট ফাইবার লাগিয়া। আল্লাহর হাবিবে ফরমাইন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ মানুষের সুরতর দিকে চাইন না, মানুষের আমলের দিকে চাইন না। যদি আপনার মানুষের সুরতর দিকে চাইতা তাহলে সবচাইতে সুন্দর সুন্দর মানুষ হল আপনার সৌদির মধ্যে আবুল হব আপনার আগুনের মতো লাল, তার নাম হইল কি আব্দুল উজ্জা। সুন্দর মানুষে দেখিয়া ও তারে আবুল হব ডাকিতা আপনার কোনো অসুবিধা হননি সাবক জি। কারণ রাতাছড়াত বেটারে পুলিশে জিগাইছে আপ কাহা সে আয়া, হে সাধারণ মানুষের আপ কাহা সে আয়া হইল আমরা 3 ভাই। আপনি কতদিন তো নেই কেন তাহো বলে সুব্বুর মুজিব কুদ্দুস। আপনার আজিরা কত বলে আকল মিয়ার ফুসমো বলে ও যে হে যে হিন্দি শুনছে না। গতিকে অনেক সময় দেখবা আপনি পাকিস্তান তনে লই আইছেন একজন ওয়াইজ রে, বাংলাদেশ তনে লই আইছেন, সাধারণ মানুষে আমরা ভাষা বুঝতে অসুবিধা হয় ওই না নিসাব হয়। আমরার লাগে আমরা বরাকবেলির যে কোনো আলিমে ওয়াজ করলে শুনতে আপনার সুবিধা না নিসাব হয়, বুঝতেও সুবিধা হয়। তে যাই হোক আমার সাহাব হল আমি খোয়াত আসলাম দাড়ির মধ্যে আপনার মন্দির দিয়া কোনো মানুষ যদি আপনার মারা যায় এই মানুষ আল্লাহ কবরের মধ্যে সওয়াল জবাব করাইতা নাই। হুক্কা সুবহানাল্লাহ। তে আবুল হক আসলো সুন্দর, তার নাম হইল কি আব্দুল উজ্জা। সুন্দর দেখিয়া মানুষে আবুল হক ডাকিতা। তা আমরারও তো দেখবা গাওয়ালি বা পরিবেশ আছে, আপনি বেশ খালা মানুষ আপনারা কইবা খালা মিয়া,
আপনি বেশ সুন্দর আপনার কইবা আপনার দোলামিয়া আপনি হজ করিয়া ইয়া লাখলির ব্যবসা করডা আপনার কইবা লাখলি আছে আপনি হজ করিয়া ইয়া সিমেন্ট বেচিত্রা আপনার কইবা সিমেন্ট আছে গাঁৱত একটা লকব দেন না নি চাবকল ইটা দেন না জানি তে আমার চাবকল আল্লাহ কইতরা আমি মানুষের সুরতর দিকে চাই না মানুষের আমলের দিকে চাই না যদি আপনার সুরতর দিকে চাইতাম তাহলে সৌদির মধ্যে কত সুন্দর সুন্দর মানুষ সকল আছে আর যদি আমলের দিকে চাইতাম তাহলে শয়তানে কয়েক 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করছে আমি আমলের দিকে চাই না জানিয়া রাখো ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমি মানুষের দিলের মধ্যে অন্তরের মধ্যে লক্ষ্য করিলাই হোক সুবহানাল্লাহ দাড়ি তোমার ফাঁকি গেছে আর ও মন্দির দেরায় তোমারে কলফ দেরায় তোমারে বাচ্চা হইতে মানুষে উদ্দেশ্য হইল সুন্নত নাই যে বাড়ির মধ্যে আপনার মৌ থাকি যায় যে বাড়ির মধ্যে আপনার মৌ থাকি যায় এই বাড়ির মানুষ আপনার কখনো বলা মুসিবতর মধ্যে গ্রেফতার হইতা নাই যে বাড়ির মধ্যে আনর গাছ থাকি যায় এই বাড়ির মানুষ আপনার কখনো গরিব হইতা নাই যে মেয়ে লোকে আপনার উকইন মাথার তনে লইয়া আপনার জীবিত অবস্থায় ছাড়ি দেয় এই বাড়ির মধ্যে ঘরের মধ্যে আপনার গরিবী আইব জাদুল মুসাফিরিন কিতাবর মধ্যে লেখছেন এর গতিকে মেয়ে লোকে আপনার নকুর মধ্যে লইয়া ইশ হইয়া আপনার নির্বিষ করেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা উম্মতের খান্দারি নবী ঘুমাইয়াছেন মদিনায় মনে লয়ো লিয়া যাইতাম এই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাইটটা অভ্যাস করি আপনার ঘরের মধ্যে গরিবী আইতো নাই 1 নম্বর হইয়া থাকলো আপনার গুমতনে আপনি প্রবাস সহাল ওয়াল লগে লগে আপনার রাত ফুয়ানির লগে লগে আপনি গুমতনে উঠি যাইন না নি আপনার ঘরের মধ্যে গরিবী আইতো নাই 2 নম্বর হইয়া থাকলো আপনি নমাজের সময়